সাবেক প্রধানমন্ত্রী যদি এখন দেশে ঢুকেন, আওয়ামী লীগ ঢুকলে আবার মারামারি খুনাখুনি হবে আর কি, ওরকম আরো বড় কিছু একটা হয়ে যাবে। ইরাক সিরিয়া হয়ে যেতে পারে, উদ্বাস্তু হয়ে যেতে পারি আমরা, আকাশের উপর দিয়ে মিসাইল আসতে পারে, কসাইখানা হতে পারে জায়গায় জায়গায়। গত ইন্টারিমের টাইমে যারা বাঘ আসলো তারা মেও মেও করে বিলাই হয়ে যেতে পারে। আমার দেশের আর কি আছে ভাই, দেশ তো গেল গা। ফেসবুকে তো দেখি আমি হুমকির বিভিন্ন ধরনের আওয়ামী লীগের পেজগুলো আছে না, সেখানে কিন্তু ছবি ছাড়ে যে কড়াই গন্ডায় হিসাব হবে, প্রতিশোধ হবে, ছাড়া হবে না, বহুগুণ শোধ দিতে হবে, এ ধরনের হুমকি দামকি চলছে। ভারতে বসে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান, আমাদেরকে তো কথাবার্তা বলতে হয় খুব সতর্কভাবে। সাবেক প্রধানমন্ত্রী তিনি বিবৃতি তো এ পর্যন্ত অনেক দিয়েছেন, এখন সর্বশেষ যেটা বিবৃতি দিয়েছেন তিনি শীঘ্রই দেশে ঢুকবেন। এটা একটা মানে খুবই কেমন যেন কথাটা লাগে, হ্যাঁ, দেশে ঢুকবেন। মানে সময় যে কি জিনিস, তাই না? খুব আল্লাহর কিছু কোরআনের এমন কিছু কথা মনে পড়ে। যাই হোক, তিনি ঢুকবেন এটা বললেন। এখন এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, কিন্তু দলের নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকতে বললেন। তারপরে তিনি দরকার হলে মামলা ফেস করবেন, সেটা পরে হিসাব। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী নিজেও বলছেন, এই অভিযোগটা আমি দেখলাম এক জনসভায়, মানে বিরোধী দলকে ইঙ্গিত করে যে তলে তলে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওদের সাথে, এরকম একটা। হয়তো সরকার মানে অভিযোগ করছেন যে বিরোধী দল তলে তলে হয়তো আওয়ামী লীগকে মাঠে ইন করানোর জন্য ইঙ্গিত দিচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কিন্তু আমাদের কাছে যে খবরটা আছে, আমরা এলাকার যে খোঁজ খবর পাই গ্রাম অঞ্চলের, আমাদেরও তো সাংগঠনিক নেটওয়ার্ক আছে, সব জায়গায় আমাদের কর্মীর সমর্থকরা আছে। তো বিভিন্ন জায়গা থেকে আমাকে যে তথ্যগুলো দিচ্ছে, আমি যেটা পাচ্ছি, আওয়ামী লীগের নেতা কর্মীরা অতীতের থেকে চাঙ্গা। হাটে বাজারে আগে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগ এদেরকে দেখা যাইতো না, এখন তারা মানে স্বাভাবিক জীবন যাপন করছেন, বাড়ি ঘরে ঘুমাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অনেকে মামলা ফেস করছেন, হাজিরা দিচ্ছেন, জামিন হচ্ছেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া দিকে আসছে। যাই হোক, সাবেক প্রধানমন্ত্রী যদি এখন দেশে ঢুকলে আপনার প্রশ্ন যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, আমাদের কপাল আর কি, পরিস্থিতি আর কি যাবে, আর এ দেশের আর আছেটা আর কি, মরারে মারার আর কি আছে, আমার দেশের আর কি আছে ভাই, দেশ তো গেল গা। $113 বিলিয়ন ঋণ, দেশ বিক্রি, চুক্তি হয়ে গেল আমেরিকার সাথে, ঋণ করতে করতে গলা পর্যন্ত ঋণ। অনেক ভালো লোক, ভদ্রলোক বলতেছেন দেশে আর কিছু থাকবো না, তারা অলরেডি সেটেল, আমেরিকা, কানাডা, ব্রিটেনে, ইউরোপে, অনেকে অলরেডি সেটেল, বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। তো আমাদের আর মরারে মারি আর কি লাভ, আওয়ামী লীগ ঢুকলে আবার মারামারি খুনাখুনি হবে আর কি হবে। তাদের সাথে যে আচরণ করছে অতীতের দলগুলা 5 আগস্টের পরে, তারাও আবার পাল্টা সে ধরনের, ওই যে ফেসবুকে তো দেখি আমি হুমকির বিভিন্ন ধরনের আওয়ামী লীগের পেজগুলো আছে না, সেখানে কিন্তু ছবি ছাড়ে যে কড়াই গন্ডায় হিসাব হবে, প্রতিশোধ হবে, ছাড়া হবে না, বহুগুণ শোধ দিতে হবে, এ ধরনের হুমকি দামকি চলছে। আপনি বললেন যে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী মাঠে ঢুকলে, দেশে ঢুকলে কি হবে, কি আর হবে, আমরা যা দেখছি তা হতে পারে, বহুগুণ বেশি হতে পারে, আরো ভয়ঙ্কর হতে পারে। 5 আগস্টের পরে তো আমরা কয়েক মাস ঘুমাইতে পারি নাই, দেশে সরকার ছিল না, অরাজকতা, মব, ওরকম আরো বড় কিছু একটা হয়ে যাবে। ইরাক সিরিয়া হয়ে যেতে পারে, উদ্বাস্তু হয়ে যেতে পারি আমরা, আকাশের উপর দিয়ে মিসাইল আসতে পারে। আপনি যে বললেন কি হতে পারে, আমি কিন্তু ভাই সম্ভাবনা, আগে আমাদের স্কুলে ওই যে টেলিভিশনে খবর করতো, মানে একটা মজার অনুষ্ঠান আর কি, আগামীকাল ঝড় হতেও পারে, নাও হতে পারে। আমি সেটাই এখন বলছি, কি হতে পারে, মিসাইলও করতে পারে, একদম উদ্বাস্তু হতে পারে, কসাইখানা হতে পারে জায়গায় জায়গায়। ওকে, গত ইন্টারিমের টাইমে যারা বাঘ আসলো তারা মেও মেও করে বিলাই হয়ে যেতে পারে, আবার যারা দেখা যায় ছোট বাঘ বড় বাঘ হয়ে যেতে পারে, জানি না ভাই কি যে হয়ে যাবে আল্লাহ জানে। কিন্তু ভালো কিছু দেখি না আমরা সাধারণ মানুষ যারা, আমাদের কোনো উপায় নাই। কেউ বলতে পারবে না যে চালের কেজি 10 টাকা হবে, এরকম বোধ বলছে লাভ নেই, ট্যাক্স কমবে, শান্তি পাবো, চুরি ডাকাতি হবে না, ঘুষ সুদ হবে না, এটা কেউ বলতে পারবে না। কিন্তু ওগুলা বলতে পারি। এখন উনি দেশে আসবেন কি আসবেন না সেটা ওনার ব্যাপার, হুমকি দামকিও হতে পারে, আসলে কি আল্লাহ জানে, সময় বলে দেবে।